জান্নাতুল ইসলাম প্রিয়া, আমার আমার কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমাকে অনেক সময় অনেক কথা বলতে, আমি আসলে কথাগুলো যদি মাথায় নিতাম তাহলে আজকে তোমাকে হারিয়ে আমি পথে পথে কাঁদতাম না, আমি ধ্বংস হয়ে যেতাম না। তুমি আমাকে বলতে, মনির আমার খারাপ রূপটা দেখতে চাইও না, আমার খারাপ রূপটা দেখতে চাইও না। তুমি আমাকে বলতে, মনির তোমার সাথে আমার পরিচয় হয়েছে হয় ভালো হওয়ার জন্য, নয় ধ্বংস হওয়ার জন্য। আজ আমি ধ্বংস হয়ে গেছি প্রিয়া, আমি ধ্বংস হয়ে গেছি। তুমি আমাকে বলেছিলে তোমার 1 কোটি টাকা আর আমার একটা কথা, আসলে প্রিয়া তোমাকে দেখলে পৃথিবীর যে কেউ তোমার মুখের দিক তাকালে সে তোমার প্রেমে পড়ে যাবে, তোমাকে ভালোবাসবে, সে তোমার কথা শুনবে, সে আমার কথা শুনবে না প্রিয়া। তুমি যদি তুমি যদি থানাতে যাও, থানার ওসি যদি তোমার দিক তাকাই, আমি যদি নির্দোষ হই, তুমি যদি বলো যে না ও দোষী, আমাকে সাথে সাথে গ্রেফতার করবে প্রিয়া। তুমি যদি আদালতে যে দাঁড়াও, জজ তোমার দিকে তাকিয়ে আমাকে ফাঁসি দিবে প্রিয়া, আমাকে ফাঁসি দিবে। বাংলাদেশের সব সাংবাদিক, সব বিবেকবান মানুষ তোমার দিকে তাকালে তোমার পক্ষেই কথা বলবে, আমার পক্ষে কেউ বলবে না প্রিয়া, কেউ বলবে না। আমি ভুল বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে রে প্রিয়া, অনেক দেরি হয়ে গেছে। তুমি 18/6/2016 সত্যি তুমি ওই দিন বদলাতে চেয়েছিলে, আমাকে বলেছিলে আমি যদি বদলাই তাহলে ভালো হই, হওয়ার মতো হব। আমি কেয়ার করি নেই রে প্রিয়া, আমি কেয়ার করি নেই রে প্রিয়া, আমি কেয়ার করি নেই। আসলে তোমার পাশে দাঁড়ানোর মানুষের অভাব নেই। তোমার মা দাঁড়িয়েছে, তোমার বাবা দাঁড়িয়েছে, যাদের জন্য আমি অনেক কিছু করছি প্রিয়া, তুমি জানো। আমি নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি প্রিয়া, সব ভালো জিনিস এনে আমি তোমার হাতে তুলে দিছি প্রিয়া। কই একটা বারো তো আমার অসহায়ত্বের সময় তুমি আমার দিকে তাকালে না। এটা আমার ভাগ্য প্রিয়া, এটা আমার পাপের শাস্তি প্রিয়া, পাপের শাস্তি। আমি সব ছেড়ে তোমাকে ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম। আমার কাছে 3,40,000 টাকা ওই সময় ছিল না রে প্রিয়া, ছিল না। কিন্তু আমি যদি তোমার সাথে কথা বলতাম, আমি যদি তোমাকে বুঝে বলতাম, হয়তো ওই দিন তুমি আমার কথা শুনতে। আমি রাগ করে কথা বলি নে, আমি অভিমান করে, ওই অভিমানই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে গেল রে প্রিয়া, সবচেয়ে বড় কাল হয়ে গেল প্রিয়া রে। পৃথিবীতে তোমাকে সবাই ভালোবাসে, আমি তার বাস্তব সাক্ষী, আমি তার বাস্তব দেখতেছি। আমাকে ভালোবাসার মতো কেউ নাই রে প্রিয়া, কেউ নাই। তোমার মতো কাউকে হয়তো আমি এ জীবনে আর কোনোদিন পাবো না। তুমি অনেক সুন্দরী প্রিয়া, অনেক সুন্দর। আর তোমার দিক তাকালে তুমি হাজার অপরাধ করছো, তারপরেও
কেউ তোমাকে ঘৃণা করবে না রে প্রিয়া, কেউ ঘৃণা করবে না। তুমি বড় ভাগ্যবতী রে প্রিয়া, তুমি বড় ভাগ্যবতী। আমি আজ 3টে মাস ধরে অনবরত কাঁদছি, আমি তোমাকে ভুলতে পারি না, আমি তোমাকে ভুলতে পারি না রে প্রিয়া। আমি প্রতিটা মুহূর্তে তোমার অভাব বোধ করি। তুমি আমাকে গোসল করাইতেছ। আমি যদি ঢাকা থেকে আসলাম 29/3/2016, আমরা এসি একটা রুম নিয়ে ঢাকায় ছিলাম প্রিয়া, মনে পড়ে না তোমার? ওটাই যদি আমি জানতাম আমার শেষ দেখা হবে, আমি তোমাকে প্রাণ ভরে দেখে নিতাম রে প্রিয়া, আমি তোমাকে প্রাণ ভরে দেখে নিতাম। আমার বুকের যন্ত্রণা আমি তোমাকে দেখাতে পারি না, আমি কাউকে বোঝাতে পারি না রে প্রিয়া। প্রিয়া রে, আমি তোকে অনেক ভালোবাসি রে প্রিয়া, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমার ভালোবাসার মূল্য তুই দিলি না, তুই দিলি না। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেলি। 2টি বছর ধরে তোকে আমি লালন পালন করছি। এমনও দিন গেছে রে প্রিয়া, তোমাদের রিক্সা ভাড়া দেওয়ার টাকা হয়নি। আমি তোমার হাতে হাজার হাজার লাখ লাখ টাকা তুলে দিছি। বিশ্বাস করে রে প্রিয়া, আমি তোকে খুব বিশ্বাস করতাম। আমি আসার সময় আংটিটা পর্যন্ত খুলে রাখে আসছি প্রিয়া, আমি যে আমার পরবো বলে। আমার আর পরা হলো না রে প্রিয়া, আমার আর আংটিটা পরা হলো না। আমার আর তোমার মুখটা দেখা হলো না রে প্রিয়া, আর দেখা হলো না। প্রিয়া, আমি 3 মাস চাকরি করছি, 1 টাকাও আমার কাছে নাই রে প্রিয়া। আমি একের পর এক সমস্যায় পড়ছি রে প্রিয়া, আমি একের পর এক সমস্যায় পড়ছি। একমাত্র তুমি ছিলে পৃথিবীতে একজন যে আমাকে শাসন করতো, যে আমাকে ভালোবাসতো, যাকে আমি ভয় পেতাম প্রিয়া, আমি যাকে ভয় পেতাম। কেন আমি ওই সময় তোমার সাথে কথা বললাম না? কেন আমি 23 তারিখে বাংলাদেশে চলে গেলাম না? বিধাতা আল্লাহ, তুমি কি করলে? আমি যাকে আরো ডোর ব্যথা সইতে পারবো না, কেন তুমি তাকে আমার জীবন থেকে কেড়ে নিলে? আপনি কাপড় শুকাই ফানি পড়ি যার আরো। হ্যালো আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ, তুমি আমাকে প্রিয়ার সমস্ত স্মৃতি মন থেকে মুছে দাও। আল্লাহ, আল্লাহ, প্রিয়া আমার চোখেও কোনো অপরাধী না, আমি জানি। কিন্তু তার আসল চেহারা কি সেটা একমাত্র প্রিয়া জানে। প্রিয়া ইউজ করে টিস্যুর মতো ছিঁড়ে ফেলে দেয়, আর কোনদিন তার খোঁজ নেয় না, কোনদিন তার খোঁজ নেয় না। প্রিয়া রে, তুমি অনেক সুন্দর,
অনেক ভালো প্রিয়া, তুমি অনেক